সে 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে, সারাদিন ঘুমায়, সারাদিন গরুর মতো ঘুমায়, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে, আমার মেয়েটাকেও বসায় রাখে। আবু তোহা আন্নানের স্ত্রীর কাছ থেকে আমাদের একটাই শিক্ষা নেওয়া, যেই যুগে দিনদার কিছু নারী থাকবে আর তার হাতে যদি স্মার্টফোন দেওয়া হয় কিংবা ফেসবুক দেওয়া হয়, দিনদার নারী এই যুগে বড় ফেতনা হবে, এটাই স্বাভাবিক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার উম্মতের ভিতরে কয়েকটা ফেতনা থাকবে, তার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হলো নারীদের ফেতনা। সেটা আমরা অক্ষরে অক্ষরে এখন পাচ্ছি, যদিও নবীজি আমাদেরকে 1400 বছর আগে বলে গেছেন। আবু তোহার স্ত্রী, এটা কিন্তু তার 3 নাম্বার স্ত্রী। তার আগে 2জন জামাই আছে, সেই জামাইদের সংসারে ছেলে মেয়েও আছে। আমরা সবাই ইবলিশের অনুসারী। ইবলিশ আমাদের কাছে আসবে না, কারণ দিন রাত 24 ঘন্টা আমরা ওর কাজই করি। ইবলিশের কাজ হলো এই ইসলামের পক্ষে যারা কথা বলবে, ইসলামকে মন থেকে যারা ভালোবাসবে, ইসলাম নিয়ে যে সামনে আগাইতে যাবে তাকেই ধরবে। হতে পারে আবু তোহা আন্নার মতন বড় মাপের কোনো আলেম, হতে পারে ছোট মাপের একটা মাদ্রাসার শিক্ষক, সারা রাত জাগনা থাকে মোবাইল নিয়ে, 4 ওয়াক্ত 5 ওয়াক্ত একসাথে নামাজ পড়ে। বলি নামাজ তো সব সময় পড়া যায়, সারা রাত সারা দিন পড়া যায়, আমাদের ফরজ 5 ওয়াক্ত পড়তেই হবে। কেউ কি কখনো কাউকে বলে পড়ে যে আমি এই নামাজ পড়ি, ওই নামাজ পড়ি? আল্লাহই ভালো বলতে পারবেন। এখন উনি যে বলল যে সব নামাজ 1 ওয়াক্ত পড়ে, এখন উনি যে হিসাব করে, ইবলিশ ওনার গালের মধ্যে প্রসাব করিয়াতেছে, তাই উনি নামাজ হিসাব করা ঠেকাইছে। কারণ যে নামাজ পড়ে সেই জানে কিসের নামাজ পড়ে, আর সৃষ্টিকর্তা জানে যে কি কারণে আমাকে ডাকে। এখন কেউ বলবে আবু তোহা আন্নান ভাই 4 বিয়া করে, 5 বিয়া করে, এ ভালো নাও হইতে পারে। আরে ভাই, ইসলামে তো 4 বিয়া জায়েজ আছে। তাছাড়া বাংলাদেশে তো 50,000 নারী স্বামীর অভাবে শুধু ভুগতিছে পথে গাড়ে। আমার দেশে দেখবেন অনেক হুজুররা অনেক ভালো ভালো বয়ান দেয়, শুনতেও ভালো লাগে, মেনে চলতেও ভালো লাগে। ভালো হলাম কোথায়? আপনি যেই হুজুরের পিছনে নামাজ পড়েন, যেই হুজুরের খুতবা শুনেন, সেই হুজুরের খুতবা শুনে হুজুরের পিছনে নামাজ পড়ে যদি আপনি ভালোই না হতে পারেন, তাহলে আমি বলবো ওই মসজিদের হুজুর পাল্টান। হুজুরের ভিতরে ব্যর্থতা আছে। হুজুরের ভিতরে এই ব্যর্থতা যে সে কেমন মাপের আলেম, তার কথায় একজন মানুষ যদি ভালো না হয়, তার বুঝে একজন মানুষ যদি বুঝদার জ্ঞান না পায়, তাহলে তার ভিতরে ব্যর্থতা, এটা স্বাভাবিক। টিচার যদি ভালোভাবে ছাত্রকে পড়ায়, তাহলে অবশ্যই ছাত্র পাশ করে। টিচার যদি পড়া থুইয়া টাইম হিসাব করে আর বেতনের চিন্তা করে, তখনই ছাত্র ফেল করে।